নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো শুধুমাত্র নিফটিকে নিয়ে এবং দেখার চেষ্টা করবো যে আগামী সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। আপনারা সকলেই জানেন যে বাজার কিন্তু একটা ডাইরেকশন ওয়াইজ যেমন একটা এইখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট করেছিল, সেই রকম করেই কিন্তু তলার দিকের জন্য বাজার কিন্তু আসছে। সেক্ষেত্রে এই আলোচনাটা করার জন্য কিন্তু ইন্টারনেটের ক্ষেত্রে আওয়ারলি চার্ট দিয়ে কিন্তু শুরু করাই উচিত। সেই জন্যই আওয়ারলি চার্ট দিয়েই শুরু করছে এবং দেখার চেষ্টা করবো যে আলটিমেট এই সিচুয়েশনটায় কি ঘটনা ঘটেছিল। এখানে কিন্তু চায়নার ওপর ট্যারিফ বসানোর চেষ্টা হচ্ছিল, যেটা আমেরিকার তরফ থেকে। তার ফলে কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট বাজারের মধ্যে কিন্তু এটা পতন। তারপর ইন্ডিয়ার জন্য পজিটিভ কি আছে নিউজ, যে শুধুমাত্র চায়নাকে বাদ দিয়ে ওয়ার্ল্ডের সবার ক্ষেত্রে 90 ডেজের জন্য পজ দিয়ে দেয়, ট্যারিফ থেকে সবাইকে বাঁচিয়ে রাখে। মানে যেরকম পুরাতন ট্যারিফ ছিল সেই রকম হিসাবেই চলবে। সেটা অ্যানাউন্সমেন্ট আসার পরে নেগেটিভ সেন্টিমেন্ট থেকে পজিটিভ সেন্টিমেন্ট হয়ে গেল এবং বাজার কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য বুস্ট করতে শুরু করলো। এবার এইসব জায়গার মধ্যে অ্যানালিসিস যারা আছে তারা কি অ্যানালিসিস করতে শুরু করলো যে রাতারাতি চায়না যদি এরকম কাট অফ হয়ে যায়, রাতারাতি কিন্তু ইন্ডিয়ার $500 বিলিয়ন ওপর ট্রেড কিন্তু হতে শুরু করবে। কিন্তু তার জন্য ক্যাপাসিটি দরকার, সেই ক্যাপাসিটি কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই। সেই ইনফ্রাস্ট্রাকচার করতে গেলে এখনো কিন্তু লাগাতার প্রয়াস করতে হবে। বছর 4-5 যদি প্রয়াস করা হয় তবে কিন্তু ওই সেম জায়গায় আসতে পারা সম্ভব, তার আগে কিন্তু নয়। সুতরাং এখান থেকে এই যে সেন্টিমেন্টটা পজিটিভ দিকের জন্য হচ্ছিল সেটা কিন্তু উপরের দিকের জন্য মুভ করলো। এবার অনেকেই বলবেন যে এইখানে যে মুভটা হচ্ছে তলার দিকের জন্য লাস্ট 2-3 দিন ধরে দেখতে পাচ্ছি, তো সেই মুভটার মধ্যে যদি দেখেন তাহলে এখানে কিন্তু থাইল্যান্ড আর কম্বোডিয়ার যুদ্ধ কিন্তু ইনভলভ আছে। এটা খুবই একটা ছোট বিষয়, কারণ এটা কোনো একটা ভাইটাল দেশ নয় বা তাদের কাছে খুব আধুনিক অস্ত্র নেই, যার ফলে খুব বেশি ক্ষয়ক্ষতি হতে পারে, এরকম কিন্তু কিছু নেই। এবার যদি দেখেন যদি হবারই হতো, হ্যাঁ ইনিশিয়াল স্টেজে হয়, যেমন লাস্ট 2 দিন দেখতে পেয়েছি রেঞ্জ বাউন্ড বাজার হওয়া সত্ত্বেও কিন্তু ট্রেন্ডিং বাজারে যেরকম টাইপের মুভমেন্ট হয় সেই ধরনের মুভমেন্ট কিন্তু দিয়েছে, এটা কিন্তু মানতে হবে। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয় সেই সময়টাও খেয়াল করে দেখবেন যে আলটিমেট কিন্তু বাজারের মধ্যে নেগেটিভ সেন্টিমেন্ট শর্ট টাইমের জন্য কিন্তু পড়েছিল, এটা কিন্তু অস্বীকার করা যায় না। কিন্তু আমাদের বাজার কিন্তু অনেক ম্যাচিওর, তো সেই ক্ষেত্রে সেই রকম টাইপের মুভমেন্ট দেখবেন না। গ্লোবাল ইকোনমি হিসাবে যেরকম ধরনের সিচুয়েশন গুলো ফেস করতে হয় সেই রকম ভাবেই ফেস করছে। কখনো ওয়ার্ল্ড অর্ডার রুল হিসাবে যদি নেগেটিভ থাকে তো নেগেটিভ সেন্টিমেন্ট ইম্পোজ হয়, কিন্তু খুব শর্ট টাইমের জন্য। কারণ আমাদের ইন্ডিয়া পাকিস্তান যখন যুদ্ধ হচ্ছিল সেই পার্টিকুলার এই 2-3 দিনের মধ্যে স্টক মার্কেটকে দেখেছেন খুব ম্যাচিওর বিহেভ করেছে। আবার যদি দেখেন ইরান ইসরায়েলের যুদ্ধের সময় সেখানে কোনো কিন্তু প্রভাব পড়তে দেয়নি। তার মানে এই জায়গাগুলো কিন্তু বাজার ডিসকাউন্ট করেই চলেছে এবং এই যে আগামী আরো কি বেশ কিছু বছর আছে সেখানেও এইরকম কিছু ছোট ছোট ঘটনা ঘটতে পারে, সেটা কিন্তু বাজার মোটামুটি ধরে নিয়েই কিন্তু চলছে, সেই জন্য অনেকটা ম্যাচিওর। এবার এখান থেকে কি ঘটনা ঘটছে যেটা ডাইরেকশন ওয়াইজ যেটা দেখা উচিত, আমরা এখানে কি দেখতে পাচ্ছিলাম, তলার দিকে এই উপর থেকে যখন তলার দিকের জন্য পড়ছিলাম সেন্টিমেন্ট হচ্ছে নেগেটিভ। কি বলছিলাম যে এই সুইং গুলো ব্রেক করা উচিত নয়, গ্যাপ ডাউনের সঙ্গে এটা ব্রেক করেছে, করার পর এখান থেকে উপরের দিকের জন্য মুভ করতে করেছিল। তারপরে একটার পর একটা উপরের দিকে হাই করতে করতে উপরের দিকে গেছে। ঠিক এইখানটা যদি খেয়াল করেন যেখানে নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হচ্ছে, তো উপর থেকে তলার দিকের জন্য তো পড়েছে, তার আগে এখান থেকে ছোটভাবে পড়েছে, আবার উপরে ওঠার চেষ্টা করেছে, আর হাই ব্রেক করেনি, তলার দিকের জন্য গেছে, আবার উপরে ব্রেক যাবার চেষ্টা করেছে, এইখানে হাই ব্রেক করেনি, তলার দিকের জন্য গেছে। এটাকে যদি একটাই মুভ ধরেন তাহলে এইখানে যে সুইং লোটা আমরা দেখতে পাচ্ছি ঠিক এই লো এর কাছাকাছি, এই লোটা ব্রেক করার পর আমরা কি দেখতে পাচ্ছি, আলটিমেট একটা বড় মুভমেন্ট তলার দিকের জন্য। ঠিক সেম সিচুয়েশন যদি দেখেন এই উপর থেকে এই তলায় পড়েছে, তারপর উপরের দিকে গেছে কিন্তু হাই ব্রেক করেনি, আবার তলার দিকে এই লেভেলটাকে এই জোনটাকে ব্রেক করেছে, তলার দিকের জন্য একটা মুভমেন্ট হয়েছে, আবার উপরের দিকের জন্য হাই হয়েছে। তারপর কি দেখেছেন আবার তলার দিকের জন্য এসছে, লো ব্রেক করেনি, আবার উপরের দিকের জন্য দেখেছেন হাই ছোটখাটো ভাবে ব্রেক করেছে। তারপর
তলার দিকের জন্য যখন আবার এই লোটা ব্রেক করেছে তখন এত দূর পর্যন্ত তলার দিকে চলে এসেছে। তারপর কি দেখতে পাচ্ছে, আবারও উপরের দিকের জন্য মুভ করেছে এত দূর। এখানে কি দেখতে পাচ্ছেন, এখানে একটা টপ, এখানে একটা টপ, এখানে একটা টপ, তাহলে ট্রিপল টপ হয়ে গেল। এরপর থেকে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি আরো, যে বারবার কিন্তু 25,000 লেভেলটাকে টেস্ট করেছে। একবার সাপোর্ট হিসাবে ইউজ করেছে, কিন্তু দ্বিতীয়বারও সাপোর্ট হিসাবে ব্রেক করেছিল, কিন্তু সাপোর্ট হিসাবে ইউজ করেছে, করে উপরের দিকের জন্য বাউন্স করেছে। 3 নম্বর বার কিন্তু এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকের জন্য সাসপেন্ড করছে। তাহলে এখান থেকে কি হতে পারে, এখান থেকে যেটা হতে পারে সেটা হচ্ছে এখানে রিটেস্টের জন্য বাউন্স ব্যাক ছোটখাটো করতেই পারে, করার পর আবারও তলার দিকের জন্য মুভমেন্ট করতে পারে এবং বড় পতন আসতে পারে আগামী বেশ কিছু দিনের মধ্যে। এবার কত দূর পর্যন্ত দেখবো, কত দূর পর্যন্ত তলার দিকের জন্য আসা উচিত, বা কোন লেভেলটা ব্রেক করলে আমরা বড় মুভমেন্ট পাবো, এটা হচ্ছে প্রশ্ন। তো ইন্টারনেট ক্ষেত্রে যদি দেখেন যে এই সুইংটাই, যেটা 24,811, যেটা আগের দিনের সুইং লো হয়েছে, তো এই জায়গাটা ব্রেক করে যদি চলতে শুরু করে তাহলে এই সুইংটা কিন্তু আপনারা মোটামুটি ভাবে ধরতে পারেন, যেটা হচ্ছে 24,733। এই লেভেলটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে বুঝতেই পারছেন এইখানে যে সুইং গুলো আছে এটা হচ্ছে খুব ক্রুসিয়াল লেভেল তৈরি হয়ে যাবে। যেটা হচ্ছে এইখানে একটা সুইং লো আছে, এইখানে একটা সুইং লো আছে, তারপরে যদি দেখেন এইখানে একটা সুইং লো আছে, এখানে একটা নয় অ্যাকচুয়ালি দুটো সুইং লো আছে। তারপরে সুইং লোটা হচ্ছে যেখান থেকে সেন্টিমেন্ট আপনার নেগেটিভ থেকে পজিটিভে কনভার্ট হয়েছিল, এইখানে একটা সুইং লো আছে। তাহলে এই জায়গাগুলো যদি দেখেন তাহলে এইটাকে টার্গেট করতে আসবে, যেটা হচ্ছে 24,500 মোটামুটি ভাবে ধরে রাখতে পারে। তাহলে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে বাউন্স ব্যাক নিতেই পারে, নেবার পর কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট করতে পারে। যদি মুভমেন্টে দেখা যায় যে 24,500, 24,730, 33 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এসছে, তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্টের চান্সেস থাকবে। এবং ইন্টারডে প্যাটার্ন অনুযায়ী যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন দেখতে পাওয়া যায় তাহলে এই লেভেলটাকে ব্রেক করা মাত্র কিন্তু বুঝে যাচ্ছেন যে 24,500 পথে কিন্তু বাজার আসছে। সেটা আগামী দিনে মানে সোমবার দিনে কিন্তু দেখতে হয়তো পাবেন না, সেটা আগামী 2-3 দিনের মধ্যে দেখতে পারেন, বা ট্রেন্ডিং বাজারের মধ্যে দেখতে পারেন। তো ট্রেন্ডিং বাজার সোমবার দিন কিন্তু হচ্ছে না, এটুকু কিন্তু মনে রাখুন। তাহলে এইখান থেকে কি দেখতে পারি, এই লেভেলটা ব্রেক করলে 24,500 হচ্ছে লাস্ট হোক। তাহলে এই জায়গাটা থেকে কি দেখতে পারি, একটা রিভার্সাল প্যাটার্ন যদি হয় আবারও উপরের দিকের জন্য মুভমেন্ট, আর যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে এই লেভেলটাকে ব্রেক করা মাত্র একটা বড় সড়ো পতনের পথে আমরা কিন্তু করার জন্য তৈরি থাকতে হবে। তো সিচুয়েশন বাজারে এইরকম। এবার আমরা আওয়ারলি থেকে 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করব। এবং এখানে কি দেখতে পাচ্ছি যে আলটিমেট বাজারের মধ্যে মুভমেন্ট কি আছে, তলার দিকের জন্যই হয়েছে। এবং কন্টিনিউশনের জন্য আগের দিনের ভিডিওর মধ্যে আপনাদের শেয়ার করেছিলাম, যদি কন্টিনিউশন মুভমেন্ট হতে হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা ভালো মুভমেন্ট হয়েছে। তারপরে কিন্তু তলার দিকের জন্য বাজার যেতে চাইছে, কিন্তু রেঞ্জ বাউন্ড বাজার সেই দিন কিন্তু কমপ্লিট হচ্ছে না, নেক্সট দিন কিন্তু হচ্ছে। তার জন্য কি হয়েছে, এখানে বাজার একটা আবার ছোট রেঞ্জ তৈরি করেছে, তার মধ্যে কিন্তু ঘোরাফেরা করেছে। এখানে গ্যাপ ডাউনের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, চেস করার চেষ্টা করেছে, ফেল করেছে, তলার দিকের জন্য মুভমেন্ট হয়েছে। আবারও কিন্তু কি দেখতে পাচ্ছি, আবারও একটা ছোট্ট রেঞ্জ করেছে, এই রেঞ্জটার মধ্যে কিন্তু ঘোরাফেরা করেছে। ঠিক আছে, তো এই রেঞ্জটাকে কিন্তু খেয়াল রাখতে হবে নেক্সট দিনের জন্য, মানে সোমবার দিনের জন্য। কিরকম না, এইখানে সুইং হাই আর তলার দিকে হচ্ছে সুইং লো, এইখানে এই জোনটাকে যদি আপনারা খেয়াল রাখেন তাহলে কিন্তু ট্রেডিং সমাধান কিন্তু হয়ে গেল। মোটামুটি স্ক্যাল্পিং ট্রেডের জন্য, যারা স্ক্যাল্পিং করতে জানেন তাদের উদ্দেশ্যে বলছি, স্ক্যাল্পিং ট্রেডের জন্য যারা যারা জানেন যে আলটিমেট কম সময়ের মধ্যে এন্ট্রি বা এক্সিট করতে হয়, তারা যদি দেখেন গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে কিন্তু তলার দিকে এই সুইং লো আর ব্রেক করেনি, যেটা হচ্ছে 24,800, তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য মুভমেন্ট। যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। এবার এতদূর পর্যন্ত এসে যদি মোমেন্টাম সমাপ্ত হয় তাহলে এখানে গিয়ে একবার এক্সিট হতেই হবে, তার আগে যদি মোমেন্টাম সমাপ্ত হয় তাহলে এখানে গিয়ে এক্সিট হতে হবে। তাহলে এখানে স্ক্যাল্পিং আকারে ট্রেড করতে হবে। এবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে কিন্তু উপরের দিকে এই সুইংটা ব্রেক করতে পারেনি, যেটা হচ্ছে 24,887, 88 এই জায়গাটা যদি ব্রেক করতে না পারে তাহলে আলটিমেট এখান থেকে আবার তলার দিকের জন্য মুভ করবে। সেক্ষেত্রে রিভার্সাল সাইন পাওয়ার পরে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট নেওয়া যেতে পারে স্ক্যাল্পিং আকারে। যারা করতে জানেন না তারা এই রেঞ্জটাকে পুরোপুরি অ্যাভয়েড করবেন।
এই রেঞ্জটাকে ব্রেক হতে দেবেন, রিটেস্ট হতে দেবেন। তারপর দেখবেন যদি দেখেন যে 24,880 থেকে 90 এই জোনটাকে ব্রেক করার পর কন্টিনিউ সাস্টেন করছে, তবেই কিন্তু মোমেন্টাম অল্প হলেও উপরের দিকের জন্য পাবেন। আবার যদি দেখেন যে তলার দিকের জন্য এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে গ্যাপ ডাউনের সঙ্গে, বা ফ্ল্যাট করে তলার দিকে ব্রেক করেছে, তারপর রিটেস্ট করেছে, করার পর আবার দেখছেন যে 24,808 বা 24,800 এই লেভেলটার তলাতেই সাস্টেন করছে, তাহলে কিন্তু তলার দিকে কিন্তু 24,733 পর্যন্ত আসার জায়গা আছে, যেটা কিন্তু পসিবল। এটা হচ্ছে সোমবার দিনের জন্য। তারপরে দেখতে হবে এই সব জায়গার কাছাকাছি পর্যন্ত যে মোমেন্টামটা পাওয়া যাবে, তারপরে দেখতে হবে যে প্যাটার্ন এখানে এসে কি তৈরি হচ্ছে। যদি দেখা যায় যে কোনো রকম কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে হচ্ছে যেহেতু রেঞ্জ বাউন্ড বাজার থাকবে, তাহলে সেকেন্ড হাফে সেই রকম কিছু করবে না, আবারও একটা ছোট্ট রেঞ্জ তৈরি করবে, ওর মধ্যে জিগজ্যাগ ফরমেশন করবে। তার মানে এখান থেকে তলার দিকের জন্য ব্রেক করবে। আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায়, তাহলে এখান থেকে আবারও উপরের দিকের জন্য মুভমেন্ট করা শুরু করবে। তার জন্য প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে, এবং প্রজেকশন লেভেল কাউন্ট করার পর কি প্যাটার্ন অ্যাকচুয়ালি হচ্ছে সেই অনুযায়ী প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে, তারপরে পিয়ার চার্ট লেভেল সেট করতে হবে, তারপরেই ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে। তার আগে আরেকটা জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে থিটার এফেক্ট কিরকম আছে। যদি অপশন গ্রিক হিসাবে আপনারা জেনে অভ্যস্ত, তো অপশন গ্রিক অনুযায়ী আপনাদের দেখতে হবে যে ডেল্টার পজিশন কি আছে, থিটার পজিশন কি আছে, ভেগা গামা কি আছে। তো এইগুলো পজিশনটা দেখার পরেই কিন্তু ট্রেডিং সেটআপ ওপেন হবে। কেন হবে? কারণ অপশন বাইং যারা করেন তাদের ক্ষেত্রে লাগবে হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম যদি না থাকে, তাহলে বাজারের মধ্যে কিন্তু আটকে আটকে চলবে। সেখানে কিন্তু স্ক্যাল্পিং আকারে কখনো 2-5 পয়েন্ট পাবেন, কখনো পাবেন না। আবার হয়তো নেগেটিভ একটুখানি সামান্য ইম্প্যাক্ট করলো, প্রিমিয়াম এতটাই মেল্ট হয়ে যাবে যে আপনি যে প্রাইসে কিনেছেন সেখান থেকেও তলার দিকের জন্য চলবে, এবং তখন অ্যাভারেজ করতে যাবেন এবং লসটা আরো বেড়ে যাবে। তো সেই জন্যই মোমেন্টাম ছাড়া কিন্তু অপশন বাইং করা যায় না। সেই মোমেন্টামটা কোথায় আসছে, কেন আসছে, কোথায় আসতে পারে, সেগুলোর জন্য কিন্তু টেকনিক্যাল নলেজ প্রপার দরকার আছেই। টেকনিক্যাল ছাড়া কিন্তু এটা সম্ভব নয়। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।